আজকের ভিডিওটা একটু ভাবলাম অন্যরকম করি। ব্রাউনির স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার রুটিন তো এর আগে বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি, তাই ভাবলাম যখন ব্রাউনির এই গ্রুমিং সেশনগুলো চলে তখন ব্রাউনির মাম্মা কি করে সেটা শেয়ার করি। এটা কি খাচ্ছ? স্ট্রবেরি পেস্ট্রি। স্ট্রবেরি পেস্ট্রি কোথা থেকে আনলে? আচ্ছা, ও বাবা, আরো কিছু আছে, এগুলো কি? এটা পাইনাপেল পেস্ট্রি, এটা অরেঞ্জ চকলেট মুস পেস্ট্রি। বাবা, তারপরে কোল্ড ড্রিঙ্কস চলছে, মিনি পিকনিক চলছে পুকুরে। বাবা রে, ব্রাউনিকে গ্রুমিংয়ে নিয়ে এসেছি, আমরা কেউ কিছু খেয়ে আসেছি। দিতে পারছি আমার অ্যাকচুয়ালি একটু পেস্ট্রি খেতে ইচ্ছে করছিল। খেয়ে নাও, খেয়ে নাও। তাহলে বুঝলেন তো, যেদিন ব্রাউনিকে আমরা গ্রুমিংয়ে নিয়ে যাই সেদিন আমাদের সেভাবে তেমন কিছু খাওয়া হয় না, যার ফলে আমাদেরকে বাইরের খাবারের ওপরে নির্ভর করেই থাকতে হয়। যেহেতু ওর গ্রুমিং সেশনটা খুব লং চলে, অনেকটা টাইম ধরে চলে, সে কারণে আমরা বাড়ি থেকে খেয়ে যাওয়ার সময় পাই না, তো আমাদেরকে বাইরে থেকেই কিছু এনে খেতে হয়। তো বাড়িতে ফিরে এসে এখন আমার আবার খিদে মতন পাচ্ছে, যা হয় সারাদিনে সেভাবে ভাত পেটে পড়ে না, দুপুরে সেরকম একটা প্রপার লাঞ্চ হয় না। তো বাড়িতে আজকে ফিরে এসেছি মোটামুটি 6টা সাড়ে 6টা বাজে। তো এখন আবার একটু হালকা খিদে পাচ্ছে দেখে আমি ভাবলাম যে আমি কতগুলো না ওই আচারের লঙ্কা হয়, সেই আচারের লঙ্কা আমি এনে রেখেছিলাম, যে ওটার ভেতরে চিজ স্টাফ করে ওই বেসিক্যালি হ্যালাপিনো পপার্স যেগুলো পাওয়া যায় রেস্টুরেন্টে, সেই টাইপের একটা কিছু বানাবো। কিন্তু এই আচারের লঙ্কার যে কোটিংটা, যে মানে বাইরের যে স্কিনটা, পরতটা, সেটা খুব মোটা, যেটা আমি খেয়ে বুঝলাম যে এই আচারের লঙ্কা দিয়ে ওই পপার্সটা খুব একটা ভালো হবে না, তবে খুব একটা খারাপও হয়নি। আমি রেসিপিটা ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম, শেয়ার করে দিলাম। আমি যে লঙ্কার মাঝখানগুলো থেকে দানাগুলোকে বার করে নিয়েছিলাম কেটে, আর আমি মোটামুটি একটা আলু সেদ্ধ আর তার সাথে চিজ, কিছু হার্ব আর কিছু মশলা দিয়ে একটা স্টাফিং করে রেখেছিলাম, সেটাকে ঠেসে ঠেসে এর মধ্যে ভরে দিচ্ছি। ভরে দিয়ে এরপর এটাকে আমি টুকরো করে কেটে নেব, আর একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। ডিমের মধ্যে আমি সামান্য একটু মিক্স হার্ব দিয়ে দিলাম আর সামান্য নুন দিয়ে ওটাকে ফেটিয়ে নেব। আর ব্রেড ক্রাম্বের বদলে অল্প ব্রেড নিয়ে তার সাথে কিছুটা ওটস দিয়ে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি এই কোটিংটা আমি তৈরি করি কর্নফ্লেক্স গুঁড়ো দিয়ে, কিন্তু কর্নফ্লেক্স গুঁড়োটা আমার কাছে দেখলাম নেই, সে কারণে এইভাবে জিনিসটা তৈরি করেছি। তো ওই পাউডারটার মধ্যেও আমি কিছুটা মিক্স করে দিয়েছি যাতে ওর ফ্লেভারটা আসে। এবার এই টুকরোগুলোকে আমি ডিমের গোলার মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে তারপরে এই ডাস্টটার মধ্যে একটুখানি এপাশ ওপাশ করে গড়িয়ে চেপে চেপে কোট করে নেব। কোট করে নিয়ে একদম গরম ছাকা তেলে হালকা গোল্ডেন ফ্রাই করে নিলেই তৈরি হয়ে যাবে। এই পপার্সগুলো লো টু মিডিয়াম হিট বা লো হিটে ফ্রাই করলে সবচেয়ে ভালো এটার আউটকামটা আসবে। তার কারণ হচ্ছে এই আচারি লঙ্কার বাইরের পরতটা বেশ খানিকটা মোটা হয়, যে কারণে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয় না। আর এটাকে আগে থেকে ভাপিয়ে রাখাটাও পসিবল না, ভাপিয়ে রাখলে এটা জলজলে হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে ফ্রাই করার সময় প্রচণ্ড তেল ছিটবে চারিদিকে। তো তৈরি হয়ে গেছে মোটামুটি, এইবার এগুলো এনজয় করার পালা। সারাদিন ধরে বাইরের জাঙ্ক ফুড খাওয়ার পর এখন আমার স্কিন কেয়ার রুটিন শুরু হতে চলেছে। ব্রাউনি হাঁপিয়ে গেছে। ব্রাউনি এতক্ষণ আমার ফেসিয়াল করছিল, এটা রোজ রাতের ওর কাজ। ও আমাকে ফেসিয়াল না করে ঘুমাতে যায় না, তাই না বেবি? আচ্ছা আচ্ছা, উঠে এসেছো ওকে ওকে, ওই বাবলি ওলি বাবলি। তো এটা থেকে ওকে আটকানো যায় না, ওকে আটকালে এই এদিকটা দিয়েও আমার এই লেফট গালটা পুরো ফেসিয়াল করে, তারপরে আমার এই পাশে আসে, এসে আমার রাইট গালটাকে পুরো ফেসিয়াল করে। তো ওকে যদি এই সময় আটকানো হয় তো প্রচন্ড রেগে যায়, রিয়াক্ট করে ভীষণ। তো এটা করতে ভালোবাসে, রোজ রাতেও এই কাজটা করেও আমাকে ঘুম পাড়িয়ে দেয় পুরোপুরি। কেন কি ওর জিভটা এইটুকু ছোট্ট, ওইটুকু জিভে যদি কন্টিনিউ চাটতে থাকে সুরসুরি লাগে। আমি ঘুমিয়ে পড়ি, আমি ঘুমিয়ে পড়ার পর নিচে নেমে যাই ঘুমাতে। এসো মাম্মা, তারপর ও নিজে ঘুমোতে চলে যায়। আর আমার তো ঘুম পেয়েই যায়। ওরকম যদি ফেসিয়াল প্রত্যেকদিন রাতে করে দেয় কেউ, এর থেকে আরাম তো আর কিছু হতে পারে না। মামা শোনা,
ও সোনামণি ব্রাউনি, এই বেবি, সোনা বেবি, কি হচ্ছে বেবি? এই তো সোনা, কি হচ্ছে? ওলে বেবি, আচ্ছা আচ্ছা, হাতেও চাটুপুটু, হাতেও চাটুপুটু। ও কি যে ভালোবাসে চাটুপুটু করতে সোনাটা আমার। না না না, চুলে চাটুপুটু করে না, তোর পেটু খারাপ হবে চুলে। আমি রাতে আগে একটা ফেস ক্রিম মাখতাম, মানে একটা নাইট জেল কিছু একটা মাখতাম, প্রচন্ড স্কিনে টান ধরে দেখে, কিন্তু ও যবে থেকে এই জিনিসটা শুরু করেছে তবে থেকে আমি রাতে কিছুও মাখতে পারি না। কেন কি টোটালি জিনিসটা ওর পেটে চলে যায়, যাতে ওর কোনো রকম কোনো পেট খারাপ না হয়, শরীর খারাপ না হয়। সারাদিন ঘুম থেকে উঠার পর থেকে সারাদিন যতটা যা সময় পাই যা লাগানোর মুখে লাগিয়ে ঘুরে বেড়াই। বাট রাতে আমি অ্যাকচুয়ালি একটা নাইট জেল মেখে শুই সবসময়, কারণ আমার ভীষণভাবে ড্রাই, এই চিক পোর্শনটা খুব ড্রাই, টি জোনটা হচ্ছে অয়েলি, তো সেটা বন্ধ করে দিতে হয়েছে, কারণ না হলে ওর আবার পেট খারাপ হবে ওই জন্য। আর এটাও ভোলে না করতে কখনো, মানে প্রতিদিন এটা ওর ম্যান্ডেটারি একটা ওয়ার্ক, মানে নাইট শিফট একটা বলা যেতে পারে। ওই কাজটা করবে, তারপর ও ঘুমাবে, কিছুতেই তার আগে ও ঘুমাবে না। এখন ওর আস্তে আস্তে ঘুম পাচ্ছে, এখানেও ঘুমোয় না বেডে, ও নিচে চলে যায়, একটু বাদেই নিচে চলে যাবে, মানে মেনলি লাইট অফ হলে তারপরেই ও নিচে চলে যাবে, এখানে থাকে না। শুধুমাত্র এখানে আসে, ওই আমি শুতে আসার পর আসে আমার ফেসিয়ালটা করার জন্য, বাস দ্যাটস ইট। ওইটুকু ওর কাজ, ওইটুকু করে ও নিচে চলে যায়। রাউনি মাম্মা, ওই ছোনা, আমার ছোনা তো আজকে আসলে আরো টায়ার্ড, আজকে গ্রুমিং হয়েছে না, মানে যেদিন যেদিন ওকে স্নান করিয়ে আনা হয় সেদিন সেদিন ভীষণ টায়ার্ড থাকে, মানে এত বেশি দলাই মালাই করা হয়, এত বেশি চটকানো করা হয় ওকে, তো স্নান করানোর জন্য আর কি। তো সেই দিনটা ও আরো বেশি টায়ার্ড থাকে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেদিন। আজকে ওই জন্য একটুখানি আমার ফেসিয়ালটা একটু কমই করেছে, ও ঘুম পেয়ে গেছে। তারপর আজকে আমাদের একটু দেরিও হয়েছে ওকে নিয়ে আসার জন্য, আজকে আমাদের বাইরে কিছু কাজ ছিল, ওকে নিয়ে ফার্স্টে সেই কাজগুলো সেরে তারপর ওকে নিয়ে যাওয়া হয়েছে ওর স্যালোতে। ওর স্যালোর কাজ হওয়ার পর আবার ওকে নিয়ে বাড়িতে এসেছি। আজকে প্রচন্ড ট্রাফিক ছিল রাস্তায়, তো সব মিলিয়ে মিশিয়ে অনেকটা টাইম ও বাড়ির বাইরে ছিল, যার জন্য আজকে একটু বেশি টায়ার্ড।